হ্যালো ম্যাডাম। কিছু অর্ডার করবেন? না, আমার গেস্ট আসবে, আমি পরে অর্ডার করছি। আন্টি আন্টি আসসালামু আলাইকুম। আন্টি আপনি একটু কষ্ট করে এই সিটটা ছেড়ে ওখানে একটু বসবেন। কেন? এই টেবিল আমি ছাড়বো কেন? এটা কিন্তু রিজার্ভ করা। না না আন্টি, ঠিক তা না। তাহলে এখানে বসে খেলে কি বিল দিতে হয় না? না না আন্টি, সেটাও না। এই টেবিল তোমার বুকিং করা নাই, রিজার্ভ করা নাই, এই টেবিলে বসে খেলে তোমার বিলও দিতে হয়, তাহলে এই টেবিল ছাড়তে হবে কেন আমাকে? কেন তোমার বসতে হবে এখানে? আন্টি, এই টেবিলটা তো একটু কর্নারের দিকে, আলোটাও একটু কম, আমরা দুইজন একটু নিরিবিলি সময় কাটাবো, সেই জন্য আর কি আপনাকে। তো নিরিবিলি জায়গা খুঁজতে তুমি এখানে আসছো কেন? তুমি রিসোর্টে যাও, তুমি গেস্ট হাউসে যাও, এখানে তো মানুষ খাইতে আসে, হ্যাঁ, চিপকা চিপি করতে আসে না। আর এই যে মেয়ে, তুমি এখানে তো মানে তোমার কোনো লজ্জা শরম নাই? এমন একটা ভণ্ড ছেলেকে নিয়ে আসছো যে সে কিনা চিপা চাপা খোঁজে হোটেলের মধ্যে, রেস্টুরেন্টের মধ্যে। সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, আপনাকে বলতে হবে না। দেখেন আন্টি, যা বলবেন ভাইবা চিন্তা বলবেন, মুখ সামলায় বলবেন। আপনাকে কত ভদ্রভাবে সুন্দর করে সম্মান দিয়ে বলছি যে সিটটা ছেড়ে অন্য সিটে যেয়ে বসেন, আর আপনি যা মুখে আসে তাই বলতেছেন। তো বলবো না কেন? তোমার যদি চিপায় চাপায় এতই বসতে ইচ্ছে করে তাহলে বাসা থেকে খাট নিয়ে আসো, বসতেও পারবা, ঘুমাইতেও পারবা। আপনার সাথে না শুধু শুধু ভালোভাবে কথা বলতেছি, আপনার সাথে না চিৎকার চেঁচামেচি করে ঝগড়া করে কথা বলা উচিত। আপনি কেন এখানে আসছেন? হ্যাঁ, কি কারণে আসছেন? আপনি খাবার বাসায় নিয়ে যাবেন, কারো দিয়ে পাঠাবেন বা অ্যাপ ট্যাপ দিয়ে খাবার নিয়ে যাবেন, আর আপনি কর্নারের মধ্যে কেন বসেন? কারোর জন্য অপেক্ষা করতেছেন? মুখ সামলায় কথা বলবা। সবাই কি তোমার মতো চরিত্রহীন? থাক, হয়েছে। চরিত্র নিয়ে আপনার আর কথা বলা লাগবে না। বৃক্ষ তোমার নাম কি, ফল এই পরিচয়। যেইভাবে আপনি আমার রেস্ট হাউস, গেস্ট হাউস, রিসোর্ট আগডুম বাগডুম বলতেছিলেন, বুঝাই যায় সময় থাকতে আপনি কি কইরা আইছেন। কি বললা তুমি? কি বললা তুমি? আবার বলো। যা শুনছেন তাই বলছি। আপনি এই বয়সে কেন রেস্টুরেন্টে আসেন? কেন? আপনি তো ডায়াবেটিস আছে, নাহলে হাঁপানি আছে, নাহলে হার্টের সমস্যা আছে। আপনার পোলা পাইন আসবে রেস্টুরেন্টে, ওরা এসে খাবে, চিপা চাপায় বসবে, ডেটিং করবে, আপনি খাবার হোম ডেলিভারি দিয়ে বাসায় নিয়ে যাবেন। আমার একটা মেয়ে আছে, কিন্তু আমার মেয়ে তোমার গার্লফ্রেন্ডের মতো এত বেহায়া না, একটা চরিত্রহীন ছেলের সাথে রেস্টুরেন্টে খেতে আসবে, চিপে চাপায় বসবে, ফিটিস ফিটিস করার জন্য। আপনার মেয়ে কোথায় যায় সেটা কি আপনাকে বলে যায়? আপনি জানেন আপনার মেয়ে এখন কোথায় আছে? কারণ আপনি নিজেই তো এখন রেস্টুরেন্টে যায়, দেখেন আপনার মেয়ে অন্য কোনো ছেলের সাথে কোনো রিসোর্ট ফিসোর্টেই আছে। এইরকম মায়ের মেয়ে আর কেমন হবে? আমার মেয়ে রুচি নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আমার মেয়েকে বলে দিছি, তার যাকে পছন্দ হবে তাকে আমার কাছে নিয়ে আসবে, আমি বিয়ে দিয়ে দিব। দেখেন আপনার মেয়ে কোন প্লে বয় টেবয়টা ধরে নিয়ে আসবে, এসে বলবে মাম্মি দেখো তোমার মেয়ের জামাই সুন্দর না? আমার মতো ছেলে আপনার মেয়ের কপালে নাই। তোমার মতো ছেলে আমার মেয়ের কপালে থাকার দরকার নাই। যদি কপালে থাকে তাহলে সেই কপাল আমি কেটে ফেলে দিব। তুমি একটা ফালতু ছেলে, বেয়াদব ছেলে। দাঁড়াও, আমি এখনই কল করে এই রেস্টুরেন্ট বন্ধ করতেছি। থাকো তোমরা, দেখি কিভাবে থাকো। ফালতু বদমাশ বেয়াদব ছেলে ফেলে। বাবা বাবা, গেলেন তো গেলেনই, 1000 কথা শুনে গেলেন। বাঁচার মহিলা। ছি 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 ছি, তোমার চরিত্র এত খারাপ? তুমি আমার সাথে তার মানে ভালোবাসার নাটক করো আর অন্য মেয়ে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যাও? চালাফঙ্গা কোথাকার! বিশ্বাস করো বাবু, বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া আমার ইহো জিন্দগিতে কাউকে ভালোবাসি নাই, শুধু তোমাকেই ভালোবাসছি। রেস্টুরেন্টে আমার সাথে যাকে দেখা গিয়েছে সে তো আমার প্রেমিকা না। কে সেটা? কে? খালাতো বোন নাকি মামাতো বোন? হ্যাঁ, গল্প বানাবা, এসব গল্প এখন চলে না। না না, ও আমার মামাতো বোনও না, ও আমার খালাতো বোনও না। তাহলে কে? মামাতো বোন না, খালাতো বোন না, তাইলে কি তোর বউ? বিয়ে করছিস তুই? বাবারে, আমাকে একটু বলার সুযোগ দাও বাবু, আমাকে একটু কনফেস করতে দাও। কি বলবো? তুমি আমার সাথে এভাবে তুই তুকারি করে কেন কথা বলতেছো বাবু? তুই তো করে কেন কথা বলতেছিস? তোর কিভাবে কথা বলবো তোর সাথে? তোর সাথে যে এর চেয়ে নিচের কোনো ভাষা আমার জানা নেই, আমি সেটাই বলতে পারতেছি না, এটাই তো ভাগ্য। এ বাবা রে, আমার কথাটা একটু শুনবা, আমি একটু কনফেস করি, পুরো ঘটনাটাকে জানো, একটু বলি শুনো। হ্যাঁ বল শুনি। দেখছিস? হ্যাঁ দেখলাম, তোমার এক্স বয়ফ্রেন্ড তার কারেন্ট গার্লফ্রেন্ডকে নিয়ে এক চিপার মধ্যে বসে করতেছে। দেখ, ও আমার এক্স হইলেও আমি ওকে অনেক ভালোবাসি দোস্ত। আর জানিস ও আমাকে ব্রেকআপের দিন কি বলছে? কি বলছে? আমি নাকি ওর থেকে সুন্দর ছেলে আর কোথাও পাবো না, আর আমি যদি ওর থেকে সুন্দর ছেলে পাই তাহলে নাকি ও আমার কাছে ব্যাক করবে। এখন কি তাহলে প্রক্সি দেয়া লাগবে? হ্যাঁ দোস্ত, দিলে ভালো হয়।
আর তুই যদি রিয়েলি আমার বয়ফ্রেন্ড হতে চাস তাহলে আমি আমার পাস্ট ভুলে যাব। এই থাম, নটাঙ্গি করিস না। অভিনয় ঠিক আছে, ঠিক আছে। এই হইল আসল ঘটনা, নাকি না? না, সব মিথ্যা। ওই দিন যে মেয়ের সাথে আমি তাকে দেখেছিলাম, যেভাবে হাত ধরাধরি করেছিল, ওইভাবে প্রেমিক প্রেমিকেরাই বসে থাকে, হাত ধরে থাকে। আরে আমরা তো আসলেই প্রেমিক প্রেমিকাই ছিলাম, তাই না? না মানে আসলেই না, মানে নকল। আমরা প্রেমিক প্রেমিকার অভিনয় করতেছিলাম, বিশ্বাস করো। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে সাদিয়ার মুখ থেকে সত্যিটা শুনো। শোনাশুনি অনেক পরে হবে, কিন্তু তুমি আমার আম্মার সাথে অনেক খারাপ ব্যবহার করছো। তুমি এখন আমার আম্মার কাছে মাফ চাইবা। আর আমার আম্মা যদি তোমার মাফ না করে, আমি তোমার কোনোদিনই মাফ করবো না। করবো না? না, করবো না। আন্টি, আই এম সরি আন্টি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনি আমাকে মাফ করে দেন। আপনার সাথে আমি অনেক বেয়াদবি করছি, কিন্তু আমি আসলে এতটা বেয়াদব ছেলে না। আমি একটা লক্ষ্মী ছেলে, ভদ্র ছেলে। অবন্তী, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। আচ্ছা আম্মা। না, ছুঁয়ো না আমাকে, খবরদার। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করার কোনো প্রয়োজন নেই। আমি একটা বংশীয় ছেলে, আমার একটা মান সম্মান আছে। আমি আমার আত্মসম্মান নিয়ে বাসা থেকে নিজেই বের হয়ে যাবো। এ অবন্তী, 100 টাকা ভাঙতি হবে? ভাঙতি নাই, ভাঙতি থাকলেও দিব না। পায়ে হেঁটে চলে যাও। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু যেতে যেতে বলে যাচ্ছি, আমি এই সত্য একদিন উন্মোচন করবই। কইরো বাটপার। আমি জানতাম তুমি আসবে। তুমি সব ছেড়ে ছুড়ে, সব বাধা বিপত্তিকে পেছনে ফেলে তুমি আমার কাছেই আসবে। আমি এও জানতাম তোমার মা আমাকে যতই অবিশ্বাস করুক, তুমি আমাকে বিশ্বাস করবেই। ও হ্যালো, আমি তোমাকে এখানে বিশ্বাস করে আসিনি, ভালোবেসে আসিনি। তুমি বলছো না তোমার কাছে প্রমাণ আছে? কি প্রমাণ আছে? আমাকে দেখাও যে তুমি নির্দোষ। প্রমাণ রাস্তায় আসতেছে, একটু সময় লাগবে। রাস্তায় আসতেছে মানে প্রমাণ আজকে নিজেই আসতেছে, নিজে এসেই তোমাকে বলবে যে সে আমার গার্লফ্রেন্ড না, সে আমার বেস্ট ফ্রেন্ড। ও তাহলে তো ভালোই। তো তোমার সেই প্রমাণ এখন কোথায় আছে? তার বাসা কত নম্বর সেক্টরে? বলতে হবে? তো বলবা না? না বলি? বলো। ওর বাসা যাত্রাবাড়ি। কি? এই তুমি আমার সাথে ফাজলামি করো? আমরা এখন আছি উত্তরাতে, আর সে নাকি যাত্রাবাড়ি থেকে আসতেছে। এতক্ষণ আমরা কি করব? প্রেম করব। কি করব? প্রেম? তোমার মতো ফ্রডের সাথে প্রশ্নই আসে না। লিসেন, আমি কিন্তু ফ্রড না, একটা খাঁটি প্রেমিক পুরুষ, বিশ্বাস করো। এবং আমি যে ফ্রড না, আমি যে খাঁটি নির্ভেজাল মানুষ, সেটা কখন প্রমাণ হবে? ওই আসলেই প্রমাণ হবে। একটু ওয়েট করো, আরেকটু। ঠিক আছে, আমি অপেক্ষা করছি আসুক তোমার প্রমাণ, কিন্তু ততক্ষণ তুমি আমার সাথে একটা কথা বলবা না। কি রে ভাই, তোমার প্রমাণ এখন আসতেছে না কেন? হ্যাঁ, আর কতক্ষণ অপেক্ষা করবো? আমি আর 1 মিনিট অপেক্ষা করতে পারবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি, তুমি আমাকে আটকাবা না। আরে আজব তো, কথা বলতেছো না কেন তুমি? আমি চলে যাচ্ছি, তুমি আমাকে আটকাবা না। তুমি না আমাকে বললা যে ও যতক্ষণ না আসে আমি যেন তোমার সাথে একটা কথাও না বলি। আমি যখন কথা না বলে চুপ থাকি, তখন আমি কানেও শুনি না। ও তুমি তো কানে তুলা দিয়ে থাকো না, ফাজলামি করার জায়গা পাও না। আর 1 মিনিটও না, আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ফাজলামি করতেছো। আমি এখন যাবই। দাঁড়াও, আর 1 কদম যদি এখান থেকে আগাও তাহলে কিন্তু খবর আছে। নাইস তালি, এটাই তো বাকি ছিল না। এখন তুমি আমাকে মারবা, ঠিক আছে? মারো, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। আবার ভুল বুঝলা। আমি তো আমার খবর করার কথা বলছি। তুমি যদি 1 পা গাইতে, আমি নিজেকে নিজে মেরে ফেলতাম, রক্তের বন্যা ভাসায় দিতাম আজকে। শোনো, তোমার সব নাটক ড্রামা তুমি বাদ দাও। তোমার বান্ধবী আসা লাগবে না, তুমি ওর ফোন দাও। কোথায় আছে জিজ্ঞাসা করো, শুধু মানে বললেই হবে যে কোথায় আছে। আরে ওর নাম্বার দাও, আমি ফোন দিচ্ছি, দাও। ওর নাম্বার আমার কাছে নাই। নাই মানে তোমার সাথে আমার যেদিন ঝগড়া হয়েছে সেদিনই ওর নাম্বার আমি ডিলিট করে দিয়েছি চিরতরে। আবার শোভন, সো সরি, আসলে আমার অনেক লেট হয়ে গেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল। আপনি মনে হয় শোভনের জিএফ, তাই না? জি ছিলাম, এখন নেই। আপু আসলে হয়েছে কি, আমার জন্যই আপনাদের মাঝে এই ফাটলটা ধরেছে। আমি আসলে ওর গার্লফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। ও আপনাকে যা বলেছে সব সত্যিই বলেছে। কে? এখন
এখন বিশ্বাস হইছে যে আমার একটা চরিত্রবান ছেলে, আমার চরিত্র ফুলের মতো পবিত্র? হ্যাঁ সরি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি এই জন্য। কিন্তু হ্যাঁ, তুমি আমার মার সাথে অনেক উল্টাপাল্টা ব্যবহার করছো, এই জন্য আমার মাকেও তোমার সরি বলতে হবে। বাবু, এটা কথা বললা কোনো তুমি? হ্যাঁ, তোমার মা কেন, শুধু আমি তোমার 14 গোষ্ঠী পায়ে ধরে মাপ চাইতে রাজি আছি। কত ভালোবাসে আমার বাবা আমাকে, দেখছেন আপু? না, কতক্ষণ এইভাবে পেঁচার মতো তাকায় থাকবো বলো তো? তাকাও না, হাসো, একটু হাসো। হাসবো? কেমনে হাসবো? হাসার মতো অবস্থা রাখছো তুমি? তোমাকে আমি বলি একটা, তুমি করো একটা, ঝামেলার পর ঝামেলা লাগাই রাখছো। ঝামেলা ছাড়া আর কিছু পারো না তুমি? পারি তো, কিন্তু ওই যে তোমার আম্মার রাশি, তোমার আম্মার রাশি তো যেন তেন রাশি না, আর তোমার আম্মার রাশির সাথে আমার রাশি কোনোভাবেই মিলে না, দুইটা স্যুটই করে না। আমার আম্মার রাশি ভয়ঙ্কর না, ঝামেলা তোমার রাশিতে। তোমার রাশি হলো একটা কুত্তা রাশি। তুমি আমাকে কুত্তা বললা? হ্যাঁ বললাম। বইলো না, আমি তো কুকুর না। আর বয়ফ্রেন্ডকে কুকুর, বিড়াল, ছাগল এগুলো বলবো না। ঠিক আছে, বললাম না, কিন্তু আমার মার মন যদি তুমি জয় করতে না পারো না, কোনো লাভ নেই, কারণ আমি আমার মায়ের মনে জীবনও আঘাত দিতে পারবো না। এটা আগেই বলতা, আগে বললেই হইতো, তাহলে তোমার পিছনে না ছুটে তোমার মায়ের পিছনে ছুটতাম। কি বললা? শুনো নি? ভালো হয়েছে, শুনো না। আমি বুঝাইতে চাইছি যে গার্লফ্রেন্ডকে পটাইতে হলে তো গার্লফ্রেন্ডের মারও পটানো লাগে, তাই না? পটাইতাম, তোমার মারই আগে কনভিন্স করতাম। হ্যাঁ, সেটা করতে পারো তো, কিন্তু সেটা তো করবা না। আর আমার মনে হয় কি জানো, তুমি এই জীবনে আমার মাকে রাজি করাইতে পারবা না, মার মন জয় করতে পারবা না। তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলেকে যে আমি কিভাবে ভালোবাসছিলাম, আমি এটাই বুঝতে পারি না এখন। তুমি আবার আমাকে অপমান করলা? হ্যাঁ করলাম। কইরো না বেবি, আমি বংশীয় ফ্যামিলির ছেলে, আমার কিন্তু মান সম্মান আছে। শোনো, আমার সাথে কথা বলার সময় একটু ভাইবা চিন্তা কথা বলি, একটু। ঠিক আছে, বললাম। এখন আমার মার মন কিভাবে জয় করবা সেটা বলো। কি আর করবো, এখন ঠিকাদারি করবো। এই, তোমাকে কিন্তু আমি এবার মেরেই ফেলবো। আমি তোমার সাথে সিরিয়াস কথা বলতেছি আর তুমি স্টিল আমার সাথে ফান করে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আর ফান করবো না। শোনো, আমার মাথায় একটা প্ল্যান আসছে। আমার পরিচিত একজন কবিরাজ আছে, বুঝছো? ওনার কাছে একটা তেল পাওয়া যায়, তেলটা পুরো টনিকের মতো কাজ করে। আর ওই যে মোড়ে শামসু কাকার ফুটপাতে স্যুপের দোকান আছে না, ওনার দোকানে একটা স্যুপ পাওয়া যায়, হেভি টেস্ট, অমৃত পুরা, হাই ক্লিয়ার স্যুপ। ওই তেলটা যদি আম্মারে মালিশ করা যায় আর ওই স্যুপটা এনে যদি আম্মারে খাওয়ানো যায়, তাহলে সব রাগ খতম। তুমি আমার মাকে ফুটপাতের স্যুপ খাওয়াবা? খাবে না? না। খাওয়াবো। তোমার আম্মা তো আর জানবে না এটা ফুটপাতের স্যুপ, জানবে? আমরা তো প্যাকেটিং করে নিয়ে যাব, তাহলে সে বুঝবে যে এটা 5 স্টারের স্যুপ, তাই না? খাবে, অমৃত অমৃত। ঠিক আছে, কিন্তু আমার মা যেন কোনোভাবে বুঝতে না পারে। তুমি না বললে জীবনও জানবে না। তুমি নিজেরে ঠিক রাখো, তাইলেই হবে। ওকে। হ্যাপি? এবার তাহলে অর্ডার দাও। দিচ্ছি। দিও না, আরো মজা না। এই, তোমাকে আমি কিন্তু সত্যি সত্যি মেরে ফেলবো বলে দিলাম। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব বাবা? তুমি যদি অবন্তীর ফোন পেয়ে ছুটে না আসতে, আমার এই অ্যাঞ্জেলের যে কি হতো। ছি ছি আন্টি, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করেন না প্লিজ। আমি তো আপনার ছেলের মতো। মায়ের বিপদে যদি ছেলে না আসে তাহলে কে আসবে বলেন? বাহ, তোমার কথা শুনে বাবা প্রাণটা জুড়িয়ে গেল। হ্যাঁ, আমি তো তোমাকে ভুল বুঝছিলাম। তুমি যে এত ভালো ছেলে আমি তো আগে বুঝিনি। অনেক দোয়া করি বাবা, অনেক বড় হও, সবার উপকার করো বাবা। জি আন্টি, আপনার দোয়া আমার অনেক প্রয়োজন, সাথে আপনার মেয়েকেও। অবশ্যই তুমি আমার মেয়েকে পাবে, কিন্তু তার আগে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ আন্টি? আমি এক্ষুনি করে দিচ্ছি। অবন্তীকে যে চোখটা দিয়েছিল লোকটা, তাকে তুমি আমার সামনে ধরে নিয়ে আসবে। আমি তারা ইচ্ছে করে পেটাবো। এটা পারবা না করতে? এই ব্যাটাকে আমি কিভাবে নিয়ে আসবো? সেই ব্যাটা তো আপনার সামনেই বসে। কি হলো? তুমি চুপ করে আছো কেন? পারবা না? আরে আন্টি কি বলেন, পারবো না মানে? তোমার বাবাদের খেলা, ফুদিলেই হয়ে যাবে। কিন্তু আন্টি, মানে এই যার কাছ থেকে স্যুপ নিয়ে আসছি, শামসু কাকা, আপনি যে পরিমাণ ওনার উপর রাগ করে আছেন, শামসু কাকাকে যদি আমি আপনার সামনে নিয়ে আসি, আপনি তো তাহলে ওনাকে মেরে ফেলবেন। আর আপনি যদি ওনাকে মেরে ফেলেন তাহলে তো আপনার জেলের ভাত খাইতে হবে। আপনি কি জেলের ভাত খাবেন? খান না? অবশ্যই খাবো, অবশ্যই খাবো। আমি ওকে মেরে জেলের ভাত খাবো। দেখুন আন্টি, ওই ব্যাটার ব্যবস্থা আমি নিব, আপনি এটা নিয়ে একদম চিন্তা করেন না, ঠিক আছে?
আপনি যদি জেলে যান তাহলে অবন্তীর হাতটা আমার হাতে কে উঠিয়ে দিবে? কে? তুমি সত্যি ব্যবস্থা করবে তো? জি আন্টি, আমিই করব। দরকার পড়লে ওই একটা রেস্টুরেন্টে আমি আগুনে পুড়ে ফেলাবো। আন্টি, এই অবন্তী কই? অবন্তীকে যে দেখতে পাচ্ছি না। অবন্তী তোমার জন্য নুডলস রান্না করছে, পাকঘরে আছে। যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি ওকে ডেকে। না না না, আপনার টাকা লাগবে না আন্টি, আমি নিজেই যাচ্ছি। যাও বাবু, যাও, খেলা করো। বাবু, আজকে চুলে কোন শ্যাম্পু দিছো? খালাম্মা, আমি আর আপনাকে বাড়িতে কাম করুম না। আপনাকে বাড়িতে কাম করলে ইজ্জত নিয়ে থাকতে পারুম না। এই কি সব আবল তাবল বলিস তুই? হ্যাঁ না ভা, কোনো আবল তাবল কইতাছি না। গরিব মানুষের ইজ্জত ছাড়া আর কি আছে কোন? এই আমার দিকে তাকা। হঠাৎ তো ইজ্জতের কি হইলো? কি হইছে? হইছে ওই 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 এই বেটা রান্না করে গিয়ে আমারে দাঁড়াই ধরে কই যে তুমি চুলে কি শ্যাম্পু দিছো বাবু? এই এই কি বলে ওইগুলা? হ্যাঁ, ও সত্যি বলছে? না না না, মানে এই চুপ, একদম চুপ। আমি মাত্র ট্রেনতে রুমে গেছি আর এই সুযোগে তুমি আমার বাসার কাজের। ছি 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 ছি। আমি কোথায় ভাবছি যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব, আর তোমার নজর এত খারাপ যে আমার কাজের লোকের দিকে তুমি চোখ দিছো, নজর দিছো। দেখুন আন্টি, আপনাদের ভুল হচ্ছে। আপনারা যা ভাবতেছেন ব্যাপারটা আসলে তা না। হ্যাঁ, আমাদের বারবার ভুল হয়। আর তুমি তো দুধে দুধ তুলসী পাতা, তাই না? খালাম্মা, এখন আমার কি হইব? লোকে যদি জানে আমার তো আর বিয়ে হইব না। তোর যদি বিয়ে না হয় তাইলে আমি এই লোকের সাথে তোর বিয়ে দিয়ে দিব। তুই করবি একে বিয়ে? আপনারাই আমার মা বাপ, আপনারা যেটা কইবেন আমি সেটাই শুনুন। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তুমি কি নিজে থেকে যাবা নাকি দারোয়ান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? তুমি আবারও আমাকে ভুল বুঝলা। ফাইন, আমি চলে যেতেছি, কিন্তু যাওয়ার আগে বলে যেতেছি, আবার এই চেহারা তুমি আর জীবনে কোনোদিন দেখবা না, কোনোদিন না। দেখাও না। আসলেই দেখবো না? না, দেখতে চাই না। যাও। যাবি? এই, তুই চুলে কোনোদিন শ্যাম্পু দিবি না। এই, তুই আবার কান্দুস কেন? আমার তো বিয়ে হইব না। তোরও দিছে দোকানদার একটা ঠাসা, একদম মৃত্যু কনফার্ম। লাইফ শুরু হয়ে গেছে। ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি শোভনেরি অন্তরে। আম্মা, আম্মা কই তুমি? আম্মা তাড়াতাড়ি আসো, দেখো সবুজ সুইসাইড করতেছে। আম্মা, কি হইছে? কি হইছে মা? আম্মা দেখো সবুজ সুইসাইড করতেছে। আম্মা, আজকের পর থেকে আপনারা আমাকে আর কোনোদিন নিচে পাবেন না। আপনাদের সামনে এভাবে ফাঁসির মালা গলায় ঝুলিয়ে কখনো আসবো আমি কোনোদিন চিন্তাও করি, কারণ আমি উপরে চলে যাচ্ছি। কেন? সুমন, কিসের সুইসাইড? সাতা কথা। সে তো তোকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। দেখ 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 দেখ। আরে তুই তো বুঝলি না, আমি কিন্তু ঠিকই ওরে বুঝছি, চিনে ফেলছি। ঢং ঢং ঢং। আম্মা তুমি চুপ থাকো তো। শোভন বাবু, অবন্তী নামের একটা মেয়েকে আমি আমার মনে প্রাণে অনেক ভালোবেসেছি। অবন্তীর মার সাথে আমার প্রথম যেদিন দেখা হয় সেদিন থেকেই আমার প্রেমে কুফা লাগে।
অনেক চড়াই উত্তরায়ের পর, অনেক কুফা কাটানোর পর আজকে অবন্তীর মা প্রায় আমাকে জামাই হিসেবে মেনেই নিয়েছিল। কুফা আবার লাগলো। আজকে অবন্তীকে ভেবে অবন্তীদের কাজের মেয়েকে আমি জড়িয়ে ধরেছি। দর্শক, এভাবে কি জীবন চলতে পারে দর্শক? আম্মা দেখছো, আমরা ওকে শুধু শুধু ভুল বুঝছিলাম। ও ভালো ছিল আম্মা। শোভন, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি বাবু, তুমি এরকম কাজ করো না বাবু। এই কুফাময় জীবন আমি রাখতে চাই না দর্শক। আমার বন্ধু বান্ধব, আমার ভক্তগণ, আপনারা আমাকে ক্ষমা করে দেন না, কইরেন না। অবন্তী, এই জীবনে তো তোমাকে আমি পেলাম না, কিন্তু পরের জন্মে আমি তোমাকেই চাই। আর এই যে আমার শাশুড়ি আম্মা, আপনাকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। আপনি আমার মতো এত সত্যবাদী, হ্যান্ডসাম, গুড লুকিং জামাই কোনোদিন পাবেন না। অবন্তী, আমি মারা যাওয়ার পর, অ্যাটলিস্ট মারা যাওয়ার পর তুমি আমাকে ভালোবেসো, থাকবেসো না। উরুগুয়ের এক বিখ্যাত কবি বলেছিলেন, যেদিন তুমি ঝুলে যাবে সেদিন সবাই তোমায় ভুলে যাবে। দর্শক, আপনাদের মূল্যবান সময় আমি আর নষ্ট করব না। আমি শেষ দুটো কথা অবন্তীকে বলে এই পৃথিবী থেকে চলে যাব। অবন্তী, তুমি যদি আমাকে বিন্দু মাত্র ভালোবেসে থাকো তাহলে আমাকে কল করো, নাহলে কিন্তু আমি ঝুলে যাব। আমিও তোমাকে ভালোবাসি জান, তুমি এরকম ভুল করো না। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে তুমি আমাকে কল করো প্লিজ। 1, 2, 2.5, 3, 3টা মাত্র 10 মিনিট। ওমা, ফোনের স্ক্রিন কালো হয়ে গেল। আম্মা, শোভন কি সত্যি সত্যি মারা গেল? আম্মা, গেছে। শোভন, তোর পেটে আমি হয়েছি না আমার পেটে তুই হয়েছস? অনেক নাটক হয়েছ, আমি সব বুঝি। অবন্তী, ওমা, সত্যি তো অজ্ঞান হয়ে গেছে। অবন্তী, অবন্তী, ফোনে কারেন্ট চলে গেল, আত্মহত্যা করবো না? না, অন্ধকারে কেন মরবো? হ্যাঁ, আলোতে মরবো, আলোতে। পৃথিবী আলোকিত করে যাবো, আলোতে মরে যাবো। শোভনের লাশ কোথায় আম্মা? আম্মা, আমি শোভনের লাশটাও দেখতে পারলাম না। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে। তুমি মরনি বাবু, আমাকে মাফ করে দাও তুমি, আমি তোমাকে ভুল বুঝছি বাবু, প্লিজ। কিসের মাপ? কিসের মাপ? তুই ওই বাটপাড়ার কাছে কেন মাপ চাইবি? সে উল্টা আমাদের কাছে মাপ চাইবে। কি বলছো মা তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? কি বলছে তুই বুঝতে পারতিস না? আমি কি বলি তুই বুঝিস না? আমি বলছিলাম গতকালকে সে ভালোবাসার নাটক করতেছে, এখন প্রমাণ পাইলি তো। তাই তো বাবু, তুমি মরনি? কিভাবে মরবো বলো? ফোনে যে চার্জ ছিল না। ভেবেছিলাম যে পুরো পৃথিবীকে দেখাবো, সব ভক্তকুলদের দেখাবো যে একজন প্রেমিক কিভাবে তার প্রেমিকার জন্য আত্মহত্যা করে, গলায় দড়ি দেয়। কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি ব্যাড লাকের বাদশা, কুফাদের সম্রাট। ফোনে চার্জ তো ছিলই না, সাথে সাথে কারেন্টও চলে গিয়েছিল। কিভাবে মরবো বলো? তার মানে যদি বিদ্যুৎ চলে না যেত তুমি সত্যি সত্যি মরে যেতে? এতক্ষণ আমি কবরে থাকতাম বাবু, কবরে। একটুখানি 1 চিমটি চার্জের জন্য মরতে পারিনি। দেখলি তো, সে তোর ভালোবাসার জন্য বাঁচেনি, সে চার্জের অভাবে বেঁচে আছে। আমি তোর বলি, এই ছেলে কখনোই তোকে ভালোবাসা নেই। খামোশ! আপনি অনেক কথা বলেন, এখন আপনি আমার কথা শুনবেন। আপনি কিন্তু একটা ভেজাইল্লা মহিলা। আপনি আপনার মেয়ের সাথে আমার মধ্যে প্যাচ লাগানোর চেষ্টা করেই যাচ্ছেন। কি বললি তুই? আবার বল। আবার বলবো?
বলবো না। আরে ঠিক আছে বলি, আমি যদি অবন্তীকে সত্যিকার মন থেকে ভালো নাই বাসতাম তাহলে কি আমি গলায় দড়ি দিতাম? আমার তো মনে হচ্ছে আপনার মেয়ে আমাকে ভালোবাসে না। আমি তো 1 থেকে 3 পর্যন্ত বলছিলাম, ঠিক আছে 10 মিনিট কম বলছিলাম, কিন্তু ও তো আমাকে একটা ফোন দিয়ে বলতে পারতো যে বাবু তুমি মইরো না, তাইলেই তো হইতো, তো বলে নাই। না 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 বাবা, আমি তোমাকে ফোন দিয়েছিলাম তো, তোমার ফোন বন্ধ ছিল। তুমি সত্যি আমাকে ফোন দিয়েছিলে? হ্যাঁ। সত্যি? আই লাভ ইউ বাবু। এই ছাড় আমার মেয়েকে, ছাড়, টাচ করবি না। অবন্তী তুই ওকে ধরবি না। এই ছেলে, আমি আমার মেয়েকে কোনোদিন তোর কাছে বিয়ে দিব না। তোর বলছিলাম না এই ছেলের পিছনে ঘাপলা আছে? না মা, ওর মধ্যে কোনো ঘাপলা নেই, আমি তো ওকে চিনি। ওর রাশিটা খারাপ, এই জন্য ওর সাথে বারবার ব্যাড টাইমিং হয়। শোভন, এই শোভন, বাথরুমে পানি নাই, মোটরটা ছাড়ো। দেখলি দেখলি তুই ওর অবস্থা দেখছস? হ্যাঁ, সে অনলাইনে আত্মহত্যার নাটক করে আর অফলাইনে ফ্রাস্ট্রেশন করে মাঝে মেয়েদের সাথে। চি 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 চি, আমার না ভাবতে ঘৃণা লাগতেছে। আল্লাহ আল্লাহ, মাটিটা ভাগ করে দাও, আমি নিচে নেমে যাই। এনাফ এনাফ, আর একটা কথা বলবেন না আপনি, অভদ্র মহিলা। আপনি বারবার ওর সাথে আমার প্যাচ লাগানোর চেষ্টা করতেছেন। অবন্তী শোনো, নাকি শুনবা না? শুনবো না? তুমি শোনার মতো মুখ রাখছো? হ্যাঁ আপু, আমার কথা একটু শুনো, তুমি যেমন ভাবছো তেমন কিচ্ছু না। এই চুপ, তুমি কোনো কথা বলবে না, এটা আমার আর ওর ব্যাপার। আম্মা চলো। আরে কথাটা শুনে যাও, নাকি শুনবা না? হ্যাঁ শুনবো না। আরে ভাই অবন্তী শুনো না। শোভন, শোভন কই তুমি? শোভন, আরে কোথায় শোভন? কি হয়েছে অবন্তী? তুমি ওমা লাগেজ নিচ্ছো কেন? কোথাও যাবা? যাও না। আরে যাচ্ছি না, আমি তোমার কাছে আসছি। আমার কাছে চলে আসছো? সত্যি? সত্যি না মানে? আমি কি তোমার ব্যান লেগেছি তোমার সাথে আমি মজা করবো? না না, বাট আমার তো আসলে বিশ্বাস হইতেছে না। কেন কেন বিশ্বাস হচ্ছে না? আরে আরে আমি তো তোমার সারা জীবন বলছি যে দুনিয়া সবকিছু ছেড়ে ছেড়ে আমার কাছে চলে আসো, আসো তো নাই। উল্টা খুব ঢং করে বলছো যে না মাম্মিকে ছেড়ে জীবনেও আমি আসবো না, মাম্মির কথার মতো আমি জীবনেও যাব না, তাহলে ঠাডা পড়বে, অভিশাপ খাবো, কত কিছু বলছো না? আর এখন মাকে ছেড়ে চলে আসছো। আরে হ্যাঁ বলছি, কারণ আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি, আম্মুর উপর আমার আস্থা ছিল, কিন্তু আমার আম্মা একটা টাকার কুমির চরিত্রহীন লোকের কাছে আমার বিয়ে দিতে চাচ্ছে। বিয়ে করে ফেলবা? কইরো না। আরে করছি না পাগল, আমি পালায় আসছি, তোমাকে বিয়ে করবো। তাড়াতাড়ি যাও, রেডি হও, কাজে অফিস যাবো। যাও যাও, যাও। আরে, এখনই? কেন, তোমার কোনো সমস্যা আছে? না, আমার কিসের সমস্যা? আমি তো আরো খুশি আমার বিয়ে। এক কাজ করি, বন্ধু বান্ধব তাহলে ফোন দেই, বিয়েতে তো সাক্ষীটা কি দেওয়া লাগবে তাই না? আরে যাকে ফোন দিবা জলদি দাও, সময় নেই হাতে, দ্রুত করো। ঠিক আছে। কে ফোন দিল? কে ফোন দিছে? ধরো। আননোন নাম্বার, চিনি না। এ বাবা ধরো না, কে ফোন দিছে? আর বাবা চিনি না তো, ফোন ধরে কি করবো? এই তোমাকে ফোনটা ধরতে বলছি না, ফোন ধরো। আর বাবা কি কথা? এই ফোন ধরো। বাবারে সময় নষ্ট করে লাভ আছে? আমি বলছি ফোন ধরো, লাউড স্পিকার দাও, ফোন ধরো। দিচ্ছি। হ্যালো জান, তুমি কি বাসায় একা? তাহলে কি আজ রাতে আমি তোমার বাসায় আসবো? আরে বাটপাটি কোনোদিন ভালো হবি না। তোর জন্য আমি আমার মাকে ছেড়ে পালাই চলে আসছি বাসা থেকে, আর তুই? আমি জানি না কে, আমি প্রমাণ করে দিতেছি এখনই, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, কে বলতেছেন আপনি? আপনি কাকে চান? হ্যাঁ, আপনি কাকে ফোন দিয়ে বাসায় যেতে বলতেছেন? হ্যালো হ্যালো। গর্দ ফোনই কেটে দিছে। না 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 ভাইয়া, ফোন কাটিনি। আসলে হয়েছে কি ভাইয়া, আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিতে গিয়ে আপনাকে কল দিয়ে ফেলেছি। ওর নাম্বারটা ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছিল তো। এই ইটসোকে, এভাবে ভুলভাল নাম্বারে ফোন দিবা না। হ্যাঁ কি এইবার কি প্রমাণিত হইলো? হ্যাঁ, খালি পারো আমার সন্দেহ করতে। আমি কি চরিত্রহীন? তোমাকে আমি একদিনই বলছি যে আমি একটা বংশীয় ফ্যামিলির ছেলে, আমার একটু মান সম্মান আছে। না না না, তোমার কাছে আমি বিশ্বের সবচেয়ে বড় ক্যারেক্টারলেস ছেলেটা। আরে বাবা, শুভ কাজে দেরি হয়ে যাচ্ছে, চল আমরা বিয়েটা শেষ করে আসো। কে ফোন দিছে? দেখি দেখি, ফোন আসছে। আরে আননোন নাম্বার। দেখি না কোন নাম্বার। বাবা কাজী অফিসে যাইতে হবে, আজকে আমরা বিয়ে করব। তুমি ফোন ধরো, কথা বলো। অন্য নাম্বার ফোন ধরো বলতেছি, ফোন ধরো। তুমি আমাকে দিয়ে ফোন ধরাইছো না, আমাকে দিয়ে কথা বলাইছো না, আমাকে সন্দেহ করছো না, এখন আমি তোমার সন্দেহ করব। ফোন ধরো। তুমি সন্দেহ করতে পারলা? তুমি ফোন ধরো, তুমি লাউড স্পিকারে কথা বলবা। বাদ দাও না, থাক, চলো। ফোন আমাকে দাও, ফোন 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 কিসের জন্য? ফোন